দিল্লির লালকেল্লার কাছে ঘটে যাওয়া বিস্ফোরণ নিয়ে তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। এটিকে প্রাথমিকভাবে একটি সন্ত্রাসবাদী হামলা হিসাবেই দেখছে তদন্তকারীরা। বিস্ফোরণটি একটি চলন্ত হুন্ডাই i20 গাড়িতে ঘটেছে বলে মনে করা হচ্ছে। ঘটনার প্রধান সন্দেহভাজন হিসেবে ডক্টর উমর উন নবী নামে কাশ্মীর পুলওয়ামার এক চিকিৎসকের নাম উঠে এসেছে। তিনি ফরিয়াদাবাদের একটি বেসরকারি হাসপাতালে সহকারী অধ্যাপক ছিলেন। তদন্তকারীদের ধারণা, বিস্ফোরণের আগে গাড়িটি তিনিই চালাচ্ছিলেন। তার মাকে ডিএনএ পরীক্ষার জন্য ডাকা হয়েছে। বিস্ফোরণের কয়েকদিন আগেই হরিয়ানার ফরিয়াদাবাদে অবস্থিত আল ফালাইহা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন একটি চিকিৎসকের ঘর থেকে প্রায় 2900 কেজি অ্যামোনিয়া নাইট্রেট এবং অন্যান্য বিস্ফোরকের উপাদান উদ্ধার করা হয়। তদন্তকারীরা মনে করছেন এই বিস্ফোরণের সঙ্গে ওই উদ্ধার হওয়া বিস্ফোরণের যোগসূত্র রয়েছে। তদন্তকারী সংস্থা NIA এবং দিল্লির পুলিশ এই নাশকতার পেছনে থাকা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী নেটওয়ার্কের সন্ধানে জোরদার তল্লাশি চালাচ্ছে। প্রাথমিক তদন্তে এতে অ্যামোনিয়া নাইট্রেট এবং অন্যান্য রাসায়নিক গ্রেডের রাসায়নিকের মতো বিস্ফোরক ব্যবহার করার ইঙ্গিত মিলেছে। এই বিস্ফোরণকে ফিয়াদিনী আত্মঘাতী ধাঁচের হামলা বলেই সন্দেহ করা হচ্ছে। এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যে ডক্টর মুজাম্মিল আহমেদ গনাই এবং ডক্টর আদিল আহমেদ রাঠারকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার পর কলকাতা সহ দেশের অন্যান্য শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কলকাতা পুলিশ স্টেশন ও ট্রাফিক গার্ডগুলি সতর্কতার নির্দেশ দিয়েছে এবং পার্ক স্ট্রিট, শিয়ালদাহ বিভিন্ন এলাকায় হোটেল ও গাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে।